যদি বলে যে আমার স্বামী বলছে বাসুরের লগে দেখা করতাম, দেবরের লগে দেখা করতাম, বেপরদা, বাইরে উঠানে চলাফেরা পরেও আমার স্বামী আমার কিছু বলে নাই, অথবা স্বামীর কারণে পারি নাই, শ্বশুর বাড়ির কারণে পারি নাই, খোদার কসম এই কথা বললে কোন নারী কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচবে না, বাঁচবে না। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমার এইভাবে চাপ দিছে যে আমি সুদ না লইয়া পারছি না, তারার চাপে কইরা আমি কিস্তি লইতে হইছে শেষ পর্যন্ত, তারার চাপে কইরা আমার হারাম, আমার তাদের প্রয়োজন পূরণ করতে গিয়া আমি মিথ্যা ওজনে কম দেওয়া ধোঁকাবাজি বাটফারি করেও কিছু কামাই করতে হয়েছে, না আমার সংসার তুলত না। এই কথা বলে হাসরের ময়দানে কোন স্বামী জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কোন পিতা যদি বলে বাপ যে আমি আমার ছেলের কারণে আল্লাহর হুকুম মানতে পারি নাই, এ কারণে মাফ হবে না। কোন ছেলে যদি বলে আমি আমার বাবার কারণে আমি আল্লাহর দ্বীন মানতে পারি নাই, এই কারণে হবে না বাপ, এই কারণে জাহান্নাম থেকে মুক্তি মিলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্রমাণ করছেন যে আমার বাবা আজর মৃত্যু পর্যন্ত মূর্তি পূজক ছিল, আমি তার সন্তান হয়েও ঈমান ঠিক রাখছি। হযরত নূহ আলাইহিস সালাম প্রমাণ করছে আমার সন্তান কেনান মৃত্যু পর্যন্ত কাফের ছিল, আমি তারপরও বাবা ঈমান ঠিক রাখছি। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল মৃত্যু পর্যন্ত, লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দুজনের, কিন্তু ওনারা স্বামী প্রমাণ করেছেন যে আমরা স্ত্রী কাফের হওয়ার পর মৃত্যু পর্যন্ত আমরা ঈমান ঠিক রাখছি। তাহলে স্বামী স্ত্রীর কারণে হয়তো তোমার গাদ্দারি দেখা, তোমার 16 বছর বয়সে তোমার বেয়াদবি দেখা তোমার মা হয়তো তোমারে ভয় পায়, বাপে তোমারে ভয় পায় যে তুমি যেই গাদ্দার, যেই চোখ পাত দাও, এই জন্য ভয়ে আতঙ্কে হয়তো তোমার বাবা বলছে যা পিছে দিয়ে তার কপালে যেমন যেমন চায় তাই তুমি বাদ দে, আহা তুমি ভেবো না তুমি বাইচা গেলা, তুমি ভেবো না তুমি মুক্ত স্বাধীন, না। আল্লাহ তাআলা বলছে বান্দা এই পৃথিবীর সবার হাত থেকে ছুটে গেলে ছুটে তো গেলা, আমার হাত থেকে ছুটবা, আমি আল্লাহর হাত থেকে ছুটবা কেমন বান্দা, আমারে আড়াল করবা কিভাবে বান্দা? তুমি কি জানো না আমি আল্লাহ তোমার উপরে পূর্ণ ক্ষমতা রাখি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে আমার সে কি বান্দা জানে না, সে কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? বাড়ির বাইরে চলে গেছো বন্ধু, রাস্তায় গিয়া গাড়ি দেখতেছো, ছবি দেখতেছো, নিজ মোবাইলে উলঙ্গ নাচ দেখতেছো, তুমি ভাবছো মা তো দেখে না, বাপ তো দেখে না, কেউ জানে না, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? তাকে ফাঁকি দিবা, তাকে ফাঁকি দিবা কেন? অতএব প্রথম কথা আমি আমাকে বলছি, কিশোর নওজোয়ান ছেলে তোমাদেরকে বলছি, নিজের হাতে নিজের এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ বলছে নিজের হাতে, এই জন্য নিজের হাতে যদি কেউ নিজেকে হত্যা করে, এই আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ, তার জন্য দ্বিগুণ শাস্তি, তার তো তওবা করার সুযোগ হবে না। কারণ যে নিজেকে নিজে আত্মহত্যা করে হয় তওবা করবে কেমন? সেটা তওবা করার সুযোগ নেই, কারণ আত্মহত্যা করা এটা তো একটা গুনাহ, কারণ গুনাহ করার পরে না মানুষের তওবা করে, তখন এতে গুনাহ করার পরে তওবা করবে কেমন? তুমি রেগে গেছো, বুঝেন না? হিসাবে তওবা করবে কেন? আর অগ্রিম তওবা করলে গুনাহ, আমি তো গুনাহ গেছেন, আমি কি তওবা করব?
আমি হলো মিশা কথা বলি নাই, তো আমি আগে আল্লাহ মাফ করে দিয়ে একটা মিশা কথা এখন কমু, এটা নিয়ে তওবা। অগ্রিম তওবা এটা ওইরুনি কথা, তাইলে এটা তো তওবা না। হ্যাঁ, নিজেকে নিজে ধ্বংস না করা, নিজেকে নিজে বরবাদ করে না দাও। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ সকলেই তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো। সব ভুলে গেলেও নিজেকে ভুলে যাও, সব ভুলে গেলেও নিজেকে ভুলে যাও। তুমি কিন্তু কবরে যাবে। এই পৃথিবীর বহু মানুষ তোমার ঘরেও থাকবে, কিন্তু একদিন তুমি থাকবে না। তোমার মৃত্যুর পরেও রোদ উঠবে, বৃষ্টি নামবে, তোমার মৃত্যুর পরেও আলো হবে, অন্ধকার হবে, সকাল হবে, দুপুর হবে। তোমার মৃত্যুর পরেও দোকান খুলবে, সিন্দি চলবে, অটো চলবে। তোমার মৃত্যুর পরেও ব্যস্ততম এই দুনিয়ার সব সংসার হয়তো চলবে, তুমি কিন্তু একদিন থাকবে। তোমার ভালো কিংবা মন্দ, তোমার গুনাহ কিংবা নেকি নিয়ে তোমার কবরে চলবে, তোমাকে চলে যেতে হবে। এরপরে অনেক কিছুই হয়তো হবে, তুমি আর দেখবা, তুমি আর থাকবা। তাহলে এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, যেই সত্য আমাদেরকে গ্রহণ করতেই হয়, সেই সত্যের নাম হলো মৃত্যু। যে সত্য পৃথিবীর যেই কোনো কাউকে, একটা ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে একটা বড় হাতি, একটা কুলের বাচ্চা থেকে শুরু করে একজন বৃদ্ধ, সবাইকেই যেটা গ্রহণ করতে হয়, যে সত্যকে আড়াল করা, অস্বীকার করা কোন সুযোগ নেই, তার নাম মৃত্যু, তার নাম মউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই আজ বলে দিচ্ছি আলাদা আলাদা। এই জিহ্বা আল্লাহ তাআলা এমন কুদরত দিয়ে বানাইছেন, যে জিহ্বা শত শত আইটেমের খাবারের স্বাদ ভিন্ন ভিন্ন বলে। গরুর গোশতের ভিন্ন স্বাদ, খাসির গোশতের ভিন্ন স্বাদ, মুরগির গোশতের ভিন্ন স্বাদ, এক এক মাছের এক এক ভিন্ন ভিন্ন স্বাদ হচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো উম্মত, মৃত্যু নামের এক সত্য, এটা এই জিহ্বা সব স্বাদ একদিন স্তব্ধ করে মিটিয়ে মিটিয়ে। এমন একটা দিন আসবে, এই চোখে আর পলক পড়বে না। এমন একটা দিন আসবে যেদিন আর এই হাত পড়বে না, এই কান আর শুনবে না, যেদিন আর জিহ্বার স্বাদ কিছু থাকবে না। চারিদিকের সবাই তখন চিৎকার চেঁচামেচি করবা, কিন্তু তুমি আর কাউকে ডাক, তুমি আর কাউকে ডাকতে পারবে না। এই চূড়ান্ত সত্য মৃত্যু, মউত। সমস্ত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ, হাত তরিকার পীর সাহেবরা, আউলিয়া যারা যুগ যুগ ধরে ওনারা তাদের মুরিদদেরকে যে আমল দেন আখিরাতের ফিকিরের জন্য, উত্তম আমলের জন্য, যত তরিকত, তাসাউফ, তাজকিয়া, আধ্যাত্মিকতা, এর মধ্যে একটা আমল আউলিয়াদের, সব আউলিয়ারাই, সব তরিকার আউলিয়ারাই মুরিদদেরকে দেয়, এটা হলো মৃত্যুর মুরাকাবা। কোন মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য, জান্নাতওয়ালা আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি হলো মৃত্যুর স্মরণ। মউত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যদি কেউ কিছুক্ষণ করে, তা আশা করা যায় তার দিল নরম হয়, তার ভিতরে পরকালের ভাবনা আসে, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মানসিকতা আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজান। এই লাইট এটা জ্বলছে কেন? এই অপদার্থ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কাফা বিল মাউতি ওয়াইজান, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর কথা এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। সব মৃত্যু এক সেকেন্ডে নিজের পেছনের হায়াত ভুলায়। আশ্চর্য কথা শুনেন, হযরত নূহ আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে 950 বছর একটানা হায়াত পাইছেন, এই পৃথিবীতে হায়াত পেয়েছেন 950 বছর। 950 বছর কি কম কথা? 950 বছর পরে মৃত্যুর পূর্বে আরবি কিতাবে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হচ্ছে মৃত্যুর মুহূর্তে, হে নবী নূহ, আপনার কাছে মনে হয় দুনিয়ায় আপনি কতদিন ছিলেন, কতক্ষণ ছিলেন? এখন মনে হয়নি, কত কি মনে হয়? উনি বলছেন, আল্লাহ কসম, মৃত্যুর এই মুহূর্তে আমার মনে হচ্ছে একজন ব্যক্তির একটা ঘর, ছোট্ট একটা ঘর, যে ঘরের 2টা দরজা, এই দরজা দিয়ে ঢোকে, ওই দরজা দিয়ে বাহির হয়। উনি বলেন, আল্লাহ কসম, আমার পিছনের 950 বছর আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর সময় এখন যে আমি যেন ওই ব্যক্তির ঘরের এই দরজা দিয়ে ঢুকলাম আর ওই দরজা দিয়ে বাহির হইলাম, এই ঘরটুকু পার হইতে যে দূর আমার 950 বছর আমার মনে হয়। এজন্য দুষ্ট সব এবং তামাশা তোমরা যা মিলাইয়া করতেছ, মৃত্যুর মুহূর্তে একটা যন্ত্রণা হবে, এটাই আজকে বড় করছ। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, এটাই কোরআনের ভাষায় এখানে আছে। ওয়াজাআত সাকরাতুল মউত, আল্লাহ বলেন সত্য সত্য, বিল হক, আল্লাহ বলছে হক মানে সত্য, সঠিক, নিশ্চিত, সকলের জন্য মৃত্যুর যন্ত্রণা আসে। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আনুগত্য কিংবা নাফরমানি, ইমানদার কিংবা বেঈমান, নবী কিংবা উম্মত, রাসূল কিংবা উম্মত, যেই হোক সে, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর যন্ত্রণা তার হবে। প্রিয় ভাই, আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনো ছেলেরা, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। সাকরাতুল মউত বলে প্রত্যেক মানুষের, এটা ওই ব্যক্তি শুধু বুঝে মৃত্যুর সময় সে জান কবজের পূর্ব মুহূর্তে, আজরাইল জান কবজের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সাকরাতুল মউত শুরু হয়। আর খোদার কসম, তিনি যদি নবী হন, রাসূল হন এবং তিনি যদি উম্মত হন, সকলকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন মুত্তাকির জন্য এই পারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু আল্লাহ যেন ডাকছে, পোলটা পার হইয়া আমি বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য আসো। আর এই পোলটাই হলো মৃত্যু, মানে চোখটা বন্ধ করো, আমি মালিকের কাছে চলে আসি। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, কিতাবে আছে, আল্লাহ আপনাকে পাবো কিভাবে আমি? আল্লাহ তাআলা বলছে, দা নাফসাক ওয়া তাআল ইলাইহি, মূসা তুমি তোমারে ছেড়ে দাও, তোমারে ছাড়লে আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ঈমানদার মুমিন জীবনভর আল্লাহর হুকুমের উপরে যে চলছে, তাকেও মৃত্যু যন্ত্রণা হবে। বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকেও, তিনিও মৃত্যু যন্ত্রণায় সাকরাতুল মউতের সময় ওনার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল ভিজে যাচ্ছিল ঘামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে পানি দিছে, নিজের ডান হাত মুবারক বারবার বাটির পানির মধ্যে ভিজাইয়া কপাল মুছতেছিলেন ঘাম, আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকরাতিল মাউত, আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণায় এই মুহূর্তে আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহুম্মা
আলাইয়া সাকারাতুল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে বলছে ইবনালিল মাউত সাকারাত, হায় মৃত্যুর বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা। যেন ভাবতেছিলেন হায় আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে, আমার উম্মত কেমনে সইবে। আমি নিষ্পাপ রাসূল, গুনাহমুক্ত নবী, আমারই যদি কষ্ট অনুভব হয়, হায় আমার গুনাহগার পাপী উম্মত মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ ছোট, কি পরিমাণ ছোট। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ঈমানদারেরও মৃত্যু যন্ত্রণা। আশ্চর্য হওয়া ভাইয়া ছেলেরা শুনো, আর আরো কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবীজির সাহাবী ওনার মৃত্যুর মুখোমুখি যখন, ওনার একদম শেষ মুমূর্ষ অবস্থা, তখন হয়েছিল শোনো, ওনার ছেলে আব্দুল্লাহ, ওই সাহাবীর ছেলেও সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো এই সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ ওনাকে বলতেছে, আব্বা মৃত্যুর পূর্বে আপনার মৃত্যুর যন্ত্রণাটা এখন কেমন মনে হচ্ছে, সাকরাতুল মাউত কেমন লাগতেছে আপনার? আহা, কিতাবের মধ্যে লিখছে, উনি বলছে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলছে হে আমার সন্তান, উনি একজন সাহাবী বাবা। এরপরে উনি বলতেছেন আমার মনে হচ্ছে মৃত্যুর এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে আছে, আর আমি যেন এই অবস্থায় সুইয়ের সাকবুল ইবরা মানে হলো সুইয়ের ছিদ্র, আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু একটু নিঃশ্বাস নিতেছি। তাইলে প্রিয় বন্ধু, তিনি বছর ধরে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা করে। হায় হারামখোর, তোমার মৃত্যু যন্ত্রণা করে। 60 বছর পর্যন্ত যারা বিড়ি সিগারেট খায়, আয় চাচা আপনার অবস্থা কি? বছরের পর বছর যারা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা। যে মা, যে বোন দিনের পর দিন পর্দা করে না, রাস্তার পাশে পুকুরের গায়ে খোলা জায়গায় গোসল করে, পরপুরুষের সামনে হাতে চলে, যা মন চায় তাই, হায় এই নাফরমান বেহায়া বেপর্দা নারী। এটা শুধুই আমরা, আমাদের দায়িত্ব বলে দাও, আমাদের দায়িত্ব সবটুকু আবেগ দিয়ে পৌঁছিয়ে দেওয়া। বাকি বদলাবে কয়জন, বুঝবে কয়জন, চরিত্রবান হবে কয়জন, গুনাহ ছাড়বে কয়জন, মালিকের কাছে, মালিকের কাছে। এই জন্য বলতেছিলাম তাফসীরের মধ্যে আছে, মনে করেন একটা উদাহরণ, একটা ছেলেরা মনোযোগ দেন। মনে করেন কোন একজন ব্যক্তি একটানা 900 বছর এই দুনিয়ায় হায়াত পাইছে, আর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, কোনদিন আল্লাহর বন্দেগী করে হুকুম মানে, কিন্তু 900 বছরে সে কোনদিন এক বিন্দু দুঃখ পায় না, কষ্ট পায় না, সুখে সুখে কাটাইছে, আনন্দ আর ফুর্তিতে মন যা চাইছে সে তাই করছে। আল্লাহর নাফরমানি বলতে যত কিছু হইতে পারে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, নেশা, গান, বাদ্য, নাটক, সিনেমা, হালাল হারাম মিশাইয়া যা মন চায় তাই করছে, কিন্তু কোনো দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, একদিনের জন্য না। প্রিয় ভাই, এবার শুনো, এমন ভাবে যদি কোন 900 বছর দুনিয়ার জীবনে কাটায়, আর আল্লাহর কসম এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল জান কবজ করার আগে এই সাকরাতুল মাউত যেটা এখানে বলছেন আল্লাহ,
এই মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে ওই নাফরমানের, তো এক সেকেন্ডে, প্রথম মিনিটে তাফসীরে লিখছে এই নাফরমান বেঈমান পাপী 900 বছরের টানা সুখ আনন্দ এক সেকেন্ডেই ভুলে যায়। আর কোন